আসসালামু আলাইকুম। কালো জাম বা লালমোহন মিষ্টি বানানোর জন্য দরকার হবে গুঁড়ো দুধ 1.5 কাপ, ময়দা আধা কাপ, চিনি 4 চা চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, ঘি 2 চা চামচ, ডিম একটা আর তেল পরিমাণ মতো। শিরা বানানোর জন্য দরকার হবে চিনি 2 কাপ, পানি 6 কাপ, লেবুর রস 2 চা চামচ আর এলাচ 2টো। একটা বাটিতে ডিম ফেটিয়ে রাখবো আর একটা বাটিতে শুকনো উপাদানগুলো মিশিয়ে নেব। তার মধ্যে ঘি দিতে হবে। ঘি মেশানোর পরে একটু একটু করে ফেটানো ডিম দেব আর মাখবো। একবারে সব ডিম দিলে মিশ্রণ নরম হয়ে যেতে পারে, তাই প্রয়োজন মতো দেব। গোল্লা বানানোর উপযোগী হলে 10 মিনিট ঢেকে রাখবো। মিশ্রণ 2 হাতের তালুতে ঘষে গোল বা লম্বা আকৃতি করে নেব। প্যান বা বড় মুখের পাতিলে ভাজি করব। একদম কম তাপে ভাজতে হবে। তেল সামান্য গরম হলেই গোল্লাগুলো দেব। গোল্লাগুলো তেলে ডুবানো থাকবে। গরম হলে ভেসে উঠবে। ভেসে ওঠার আগে খুন্তি বা চামচ দিয়ে নাড়ব না, তাহলে আকৃতি নষ্ট হয়ে যাবে। তেলের প্যান বা পাতিলটা ধরে একটু একটু নাড়া দেব, যাতে দাগ লেগে না যায়। ভেসে উঠলে ছিদ্র চামচ দিয়ে নেড়ে দেব, যাতে রঙটা সব জায়গায় সমান হয়। কোনো জায়গায় বেশি তাপ লাগলে সামান্য ফেটে যেতে পারে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখব। অন্য একটা পাতিলে শিরা বানাবো। শিরার জন্য আগে পানি দেব, তারপরে চিনি আর এলাচ দিয়ে নেড়ে দেব। ফুটে উঠলে লেবুর রস দেব। এরপরে দেব ভেজে রাখা মিষ্টিগুলো। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল দেব। 2 ঘন্টা পরে খাওয়া যাবে। ঠান্ডা মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আমরা ইচ্ছে করলে জাফরান ব্যবহার করতে পারি। জাফরান আস্ত অবস্থায় কিনতে পাওয়া যায়। শিরায় সেগুলোও ব্যবহার করা যায়। অন্য সব রং তেমন নির্ভরযোগ্য নয়। আমরা জানি কাপড়ের রঙকে খাবার রং হিসেবে বাজারজাত করার অপরাধে কেউ কেউ শাস্তি পাচ্ছে। আর একটা কথা, মিষ্টি বা চিনি জাতীয় খাবার ডায়াবেটিস রোগের কারণ নয়। ডাক্তার যদি আপনাকে নিষেধ না করেন, আপনি অবশ্যই মিষ্টি খাবেন। মিষ্টি খাওয়া সুন্নত। ভালো থাকুন।